হয়নি, তোর লাগে আমার জীবনটাই শেষ। সোশ্যাল মিডিয়া জুড়ে আপনি নাটক করেন বেশ, আমার পিছনে লাগলে আপা জীবন হবে শেষ। স্বামী সন্তানকে বাদ দিয়ে নষ্টামি করা তোমার পেশা, এই ক্যারেক্টারের নারীদের আসলে রোস্ট করা আমার নেশা। দিতেই তো আসলাম কাকিমা, আজকে শুধু দিব না, অনেক কিছু দেখিয়েও দিব। ডিভোর্স হয়নি? আমি বললাম না, এটা এখন আমি বলতে চাচ্ছি না। সেটা এখন বলারও দরকার নাই, মনে করেন সোশ্যাল মিডিয়া সবাই জানে আপনি এক মানে আসক্ত না। কখনো বা সাকিব খানের 3 নাম্বার বউ, আবার কখনো নিজেকে বাংলাদেশের সানি লিওন দাবি করেন। তুমি এসব কি বলছো? যা বলতেছি ঠিকই বলতেছি, বিশ্বাস না হয় শোনেন। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। আমার যদি সুযোগ থাকতো, আত্মহত্যা যদি মহাপাপ না থাকতো, আমি এখনই মরে যেতাম। আমার মনে হয় আপনার জন্য কাজটা করা মহাপাপ না। আপনি যদি কাজটা করেন তাহলে মনে করেন আপনার ভক্তদের পরবর্তী প্রজন্মগুলি শান্তিতে বসবাস করতে পারবে। Have a relax. See you not for mind. এই বাঙালি ভালো তো হয়ে গেছে। শাহজাহান আপনারা দেখছেন CKB ব্র্যান্ড। বলো বাবা। সো গাইস, আজকে হবে একটু ইন্টারভিউ, একটু ফান, একটু আড্ডা, একটু ট্রোল, পুরনো অভ্যাস তো। আজকে আমাদের সাথে আছে বাংলাদেশের লোকাল সানি লিওন সুমাইয়া রিমু। আচ্ছা আপা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আপা আপনার কয়টা? তো আপাতত সোশ্যাল মিডিয়ায় একবার বাস খেলে দ্বিতীয়বার বাস খেতে আজকে ইচ্ছে না করলেও কালকে করবে, কারণ অভিজ্ঞতা আছে তো। আমি হচ্ছে লাইফে প্রেম প্রীতি ওরকম ভাবে করিনি। প্রেমটা করবেন কিভাবে? আপনাকে তো কেউ গার্লফ্রেন্ড হিসেবে না, বাংলাদেশের সানি লিওন হিসেবে দেখে। এরকম তো 2-3 বার ঠগিয়েছে, বাট মানিক আপনাকে কয়বার ঠকাইছে সেটা সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধি না পেলেও কয়েকদিন আগে আপনাকে একজনের বেডে দেখা গেছে, সেই ভিডিওটা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধি পেয়েছে। ঠিকই শুনছো। সাথে বৃদ্ধি পেয়েছে আরো আপনার সানি লিওনি কোমল ঠোঁটে অসাধারণ কিছু ভাষা। জাউরার করে জাউরা দিলটা হচ্ছে অনেক খাঁটি। আমি যখন যাকে হচ্ছে মন দিই তখন হচ্ছে তার প্রতি হচ্ছে লয়াল থাকি। লয়াল? আর তুমি বিষয়টা একটু ব্যাখ্যা করবে? একটা মেয়ে যদি কারোর প্রতি লয়াল থাকে সে কিভাবে নিজেকে সানি লিওন সাথে সাকিব খানের 3 নাম্বার বউ দাবি করে? কি বললা? আরে চাচা আমি এটাই বললাম, নিজেকে সানি লিওন কোন মেয়েরা দাবি করে জানেন তো? কি কোন আপা জানেন না? আচ্ছা আমি জানিয়ে দেই। কোনো সাধারণ মেয়ে নয়লা। এই যে সেই কচি মা। কি হে হে, এটা আমার কথা না, রিমুর কথা। কচি মালের দরকার ছিল, সে হচ্ছে কচি মাল টাকা দিয়ে কিনে নিচ্ছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। মামুনি মানে সুমাইয়ার মুখে কপি করলে তো সুমাইয়ার হওয়া যায় না। সো সুমাইয়া রিমু হতে গেলে কিছু অশ্লীল ভাষা আর নিজেকে মিয়া দাবি করতে হবে। আমার কাছ থেকে সব নিয়ে নিক, আমার নিজের বলতে কিছুই নেই। হ্যাঁ আপা সত্যি তো, যে নিজেকে সানি লিওন দাবি করে তার নিজের বলতে আর কি থাকে বলেন তো? আমি কি হয়েছি আমার থেকে ডাবল হোক? কি কোন আপনার থেকে ডাবল? আপনি তো মনে করেন বাংলাদেশের সানি লিওন, আপনার থেকেও সিনিয়র। তাহলে মনে করেন কে সেই? তুই ধৈর্য ধর। আমি ধৈর্য ধরেই আছি, দেখি আবার উনি নিজেকে কি দাবি করে। কি আমি গালি দিয়ে মুখ নষ্ট করবো নাকি? না না, আপনি কই গালি দিচ্ছেন? আপনি তো মনে করেন দুধে ধোয়া তুলসী পাতা, শুধু ওই কোমল ঠোঁটে মাঝে মাঝে কিছু ভাষা উচ্চারিত হয় যেটা মুখে নেওয়া যায় না। জাউরার করে জাউরা। এইটা আমরা জানতাম। দারুনি কে? আমি তাকে চিনতেই পারছি। এই ফটোটা দেখে মাল চিনলো না, কিন্তু আমি জানি এটা কে। তার এত গান শুনি, এটা সানি লিওন। ইয়েস ইয়েস ইয়েস, টিম লিডারকে পেয়ে গেছে। সৃজিত মুখার্জির সাথে পরকীয়া জড়াইলো না, তোমার তার জীবনে বই কি ছিল সবই পরকীয়া? হ্যাঁ আপু সবই পরকীয়া। মনে করেন সুমাইয়া রিমু তার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ধাপে পরকীয়ার সাথে সম্মিলিত থাকে। সবই পরকীয়া। হয় সে পরকীয়া করে, না হয় তার ভাই পরে পরকীয়া। সবই পরকীয়া। আচ্ছা আপা অনেক বিনোদন তো দিলা, একটু গজল শোনাও তো। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। বাহ সত্যি অসাধারণ গজল। আচ্ছা আপা আপনি সোশ্যাল মিডিয়া আসার আগে কেমন ছিলেন? যদি কখনো সুযোগ হয়, আমার ইচ্ছা যদি পূরণ হয়, তাহলে আমি একেবারে ভালো হয়ে যাব। সত্যি আপা মানিক চাইলেই কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে প্রেজেন্ট না করে সুন্দর একটা জীবন উপহার দিতে পারতো। পৃথিবীতে এমন কোনো নায়ক নায়িকা নাই যে যারা হচ্ছে বোরকা পরে মুভি করে। আপনি কি দেখেছেন? আচ্ছা মানলাম পৃথিবীতে কোনো নায়িকা নাই সে বোরকা পরে সিনেমা করে, কিন্তু আপু আপনি কি নায়িকা? আর ইদানিং কিছু টক শোতে দেখবেন তো অশ্লীল কথাবার্তা তারা আবার নতুন করে ছাড়তেছে, ওটা আমাকে
নেগেটিভলি প্রেজেন্ট করার জন্য একটা মানুষকে নেগেটিভলি প্রেজেন্ট তখনই করা হয় যখন সে নেগেটিভ কিছু করে। যেহেতু মানুষ আমাকে ভালোবাসছে, নায়িকা হিসেবে নিয়ে নিচ্ছে বা ভবিষ্যতে নায়িকা হিসেবে দেখতে চায়, অবশ্যই মানুষ তোমাকে নায়িকা হিসেবে দেখতে চায়, তবে সেটা এ বি না, সি ক্যাটাগরির নায়িকা। সি। আমি নেচে মানুষের মন জয় করে তবেই যাবো। সত্যি আপনি তো অন্য লেভেলে মানুষের মন জয় করেন, কারণ আপনি তো বাংলাদেশের। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। আফসোস লেখাপড়া কিছুই শিখলো না। লেখাপড়া শিখলে আর কি অভিজ্ঞতা ছাড়াই নিজেকে এত কিছু দাবি করে? সো গাইস, আজকের ভিডিও এতটাই ভালো লাগে, লাইক করো, ফেসবুক থাকলে ফলো করো, আর হ্যাঁ ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করো।